হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি বেশ ভালোই হবে। আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আজকে আমি ক্যাপশন রেখেছি আর সব সবুজ। দেখো আমার প্লেটটা সবুজ, পরোটাগুলো সবুজ, আর সঙ্গে যা রান্না করেছি সেটাও সবুজ, আর সঙ্গে আছে ধোঁয়া ওঠা চা। কী রান্না করেছি তোমরা দেখলেই চিনতে পারবে। দেখো, এই জিনিসটা তোমরা সবাই চেনো, কিন্তু সব জায়গায় অ্যাভেলেবেল না আমি জানি। এগুলো কাঁচা ছোলা, দেশি ছোলা যেটা, এটা ছাড়াতে খুব কষ্ট আর সব জায়গায় পাওয়া যায় না। আমি এটা কিনেছি 600 টাকা কেজি। আমি আগেই বললাম ছাড়াতে খুব কষ্ট, তাই হয়তো দামটা এত বেশি। তো আমি পরোটাগুলো কিভাবে বানাচ্ছি আগে আমি সেটা বলে দিই। আমি কড়াইতে সাদা তেল নিলাম, তারপর আমি তাতে অনেকটা আদা কুচি দিয়েছি, অল্প স্বল্প নয়, যতটা প্রয়োজন তার থেকে একটু বেশি। আর লঙ্কাটিও বেশ ঝাল, তো আমার প্রয়োজন মতো আমি লঙ্কা দিলাম। আমি পালক শাক ধুয়ে রেখেছি, আমি কাটিনি, কাটার কোনো প্রয়োজন নেই। ছোট ছোট পালক ছিল, বেশ ভালো ছিল, ধুয়ে রেখেছি। সব পালক আমি একবারে দিয়ে দেব। দেখো বন্ধুরা, তোমরা সবাই রান্না জানো, আমি জানি, যে যে কায়দা মতো রান্না করো বেশ ভালো হয় সবাই রান্নাগুলো, আমিও দেখি। তারপর দাঁড়াও আমি বলছি। প্রথমে আমি চিনি ছিটিয়ে দিলাম, এবার আমি নুন দেব। চিনিটা কেন দেই? যাতে কালারটা সুন্দর থাকুক আর টেস্টটা সুন্দর হোক, ব্যালেন্স হয়। এবার আমি নাড়াচাড়া করব। তো রান্না কেন দিই? আমার ইচ্ছা কি আমার যে কায়দাগুলো ওগুলো লোকের সামনে তুলে ধরা। এবার তোমাদের ভালো লাগলে দেখবে, ভালো লাগলে করবে, সেটা তোমাদের ইচ্ছা, তাই না? এবার আমি ভাজা গুঁড়ো মশলা দিয়ে দিলাম আর একটুখানি গরম মশলা দেব। যে যেভাবেই করো সুন্দর করে যত্ন করে করলে প্রত্যেকটা রান্নাই টেস্টি হয়, তাই না? তো আমার কায়দাগুলো আমি দেখাই, যাতে তোমরা যদি এই প্রসেসে না করো একবার করে দেখতে পারো কেমন লাগবে। তো আমি তো রান্নাগুলো অনেক কষ্ট করে ভিডিও করে তোমাদের সামনে আশা করে আনি, যাতে তোমরা দেখবে। তো সব দিয়ে দিলাম। দেখো আমি আর জল দিইনি, শাক থেকেই এতটা জল ছেড়েছে। তো এখন কালারটা অন্যরকম, কোনো ব্যাপার না, আমি মিক্সিতে নিয়ে নিয়েছি, পেস্ট করার পর কালারটা ঠিক হয়ে যাবে। এবার আমি ওইদিকে কাঁচা ছোলাটা রান্না করব, পুরো রান্নাটাই নিরামিষ। কড়াইতে সর্ষে তেল দিলাম, জিরে ফোড়ন দিলাম, আদা কুচি, কাঁচা লঙ্কা দিলাম। সবসময় যে আমিষ রান্না খাবো সেটা না বন্ধুরা, এটা ভুল ধারণা যে পেঁয়াজ রসুন ছাড়া রান্না ভালো হয় না। পেঁয়াজ রসুন ছাড়াও রান্না ভালো হয়। দেখো আমি যে রেগুলার মশলাগুলো অল্প অল্প দিয়েছি, খুব অল্প অল্প, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো যা দিয়ে দিয়েছি। আর আমি কাঁচা লঙ্কা দিয়েছি বলে আমি আর ওপর থেকে লঙ্কার গুঁড়ো দিলাম না। আমার ইচ্ছা ছিল একটু হিং দেওয়ার, হিং দিলে বেশ ভালো সুন্দর গন্ধ হতো, কিন্তু আমার ঘরে হিং শেষ হয়ে গেছিলো, তাই আর দিইনি। এবার ছোলাগুলো খুব ভালো মতো ধুয়ে আমি তুলে নিয়েছি, সেই ছোলাগুলোই আমি দিচ্ছি। তো বন্ধুরা, সবসময় যে আমিষ রান্নাই খাবো এমন কোনো কথা না, নিরামিষ রান্নাগুলোও ট্রাই করতে হয়। কেন কি নিরামিষ দিন হয়তো অনেকের থাকে, সেই দিন কী খাবো, নাহলে একটা হেডেক চলে আসে। তো আমার ঘরে এমন কোনো ব্যাপার না, যখন ইচ্ছা আমিষ, যখন ইচ্ছা নিরামিষ, দুটাই খাই, কোনো ব্যাপার না। যে রেগুলার আমাকে প্রত্যেক ইসে আমিষ ছাড়া ভাত খেতে পারবো না সেটা না। আমার মনে হয় যে কোনো রান্নাই টেস্টি হয় যদি যত্ন করে করা হয়। এবার আমি অনেক ভালো মতো কষিয়ে নিয়েছি বন্ধুরা, আর একটু কষাবো। আর গ্রিন সব জিনিসে যেহেতু আমি চিনি দিই কালারের জন্য, এটাতেও আমি চিনি দিয়ে দিয়েছি। অল্প নুন দিতে হবে, কিন্তু আমি একটু কষিয়ে নেব, নাহলে যে গুঁড়ো মশলাগুলো দিয়েছি এগুলো গন্ধ করবে। আমি টমেটোটা পিস করে ছোট ছোট পিস করে দিয়ে দিলাম, আর একটুখানি কষিয়ে তারপর আমি জল দেব। দেখো কত কি খাবার আছে না, সব জায়গায় সব কিছু পাওয়া যায় না। যেরকম এই ছোলাগুলো আমি বাইরে গিয়েছিলাম, আমাদের এখানেও পাওয়া যায় না, তো আমি নিয়ে এলাম, আমার বেশ ভালো লাগলো। আমি অল্পই কোয়ান্টিটি এতটুকুই এনেছি, কেন কি রাখলে এগুলো নষ্ট হয়ে যাবে। আরও একটু জল দেবো বন্ধুরা। যতই তুমি যদি রান্না করে রাখো তাহলে হয়তো 2 দিন থাকবে। এবার আমি ঢাকা দিয়ে দিলাম আটাগুলো। এবার আমি যে পালকের পাতাটা পেস্ট করেছিলাম সেটা দিয়ে আমি আটা মেখে নিচ্ছি। এতে আর আমি নুন দিইনি বা তেলও দিইনি, সব কিছু দেওয়া আছে। দেখো আমি লেচি কেটে নিয়েছি, 7খানা লেচি হয়েছে। এবার ওইদিকে আমি তাওয়া বসিয়ে দিয়েছি, আর এটা কিন্তু হচ্ছে, দেখো হয়ে এসেছে, কিন্তু এটা এখনও লাস্ট ফিনিশিংয়ে পৌঁছায় নেই, আর একটুখানি ফুটবে। এর মধ্যে আমি একটু গরম মশলা আর একটু পেপার পাউডার দেব, আর একটুখানি ঘি আর ধনে পাতা দেব। এখন তো শীতের দিন,
বন্ধুরা, শীতের দিন না হলেও ধনেপাতাটা সবসময় পাওয়া যায়। আর অবশ্য গরম দিনে ধনেপাতাতে এত সুন্দর গন্ধ হয় না, তবু পাওয়া যায়, হ্যাঁ না? তো যাই হোক, এবার আমার এটা কমপ্লিট হয়ে গেছে, সব হয়ে গেছে। ঘিটা বাকি রয়েছে, সেটা আমি দিয়ে দেব। নিরামিষ রান্নাতে ঘি দিলে টেস্টটা খুব সুন্দর হয়ে যায়। হ্যাঁ, বেশি ঠিক করিনি, পাতলা পাতলা ঝোল, কেন কি পরোটা দিয়ে খেতে হবে। তো আমি ভাবছিলাম একটু সেবাই করব, আমি আর করলাম না, কেন কি আমার অনেক দেরি হয়ে গেছে। এই যে পরোটাগুলো আমি বলেছিলাম না কি কালারটা ঠিক হয়ে যাবে, কালারটা যখন আমি ওটা হয়েছিল মিক্সিতে দিয়েছিলাম, কালারটা একটু অন্যরকম হয়ে গেছিলো। দেখো এদিকে চা হচ্ছে, এটা এদিকে গ্যাস অফ করে দেবো, সব আমার একসাথে আমি চাপিয়ে দিই, ব্রেকফাস্টটা সুন্দর হয়ে যাবে, একসাথে সব গরম গরম পাবো। দেখো ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। তো আমার রান্নাগুলো বন্ধুরা কেমন লাগে নিশ্চয়ই বলো। তোমরা যারা আমার রান্না দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা সাথে থেকো, তোমাদের সাথে তো আমি আছি।